আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমাদের বাসার সবাই কম বেশি মিষ্টি দই খেতে পছন্দ করে, আর মিষ্টি দইটা শরীর এবং পেট দুইটাই কিন্তু ঠান্ডা রাখে। এই মিষ্টি দইটা আপনারা যে কোনো পাত্রে জমাতে পারবেন। অনেকে বলে মিষ্টি দই জমতে চায় না, মিষ্টি দই জমাতে মাটির হাঁড়ি লাগবে। তাদের জন্য এই রেসিপিটা আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি কড়াইতে দিয়ে দিব 2.5 কাপের মতো দুধ। আমি এখানে গরুর দুধটা দিয়েছি, আপনারা এখানে ফুল ক্রিম গুঁড়া দুধটা গুলিয়েও নিতে পারেন। দুধটা যখন হালকা একটু বলক চলে আসবে, ওই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। এবং দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে, তা না হলে গুঁড়া দুধটা দলা হয়ে যেতে পারে। এভাবে করে অল্প অল্প দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর এই দুধটাকে কিছু সময় জাল করব। এভাবে করে একটু সময় নিয়ে জাল করতে হবে। এখানে 2.5 কাপের মতো দুধ আছে, এটাকে জাল করে 2 কাপ করে নিব। তারপর এটিকে একটি সাইডে রেখে দিব। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি, 2 টেবিল চামচ মতো পানি। এরপর এটিকে জাল করে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার সময় প্রথমেই নাড়িয়ে দেওয়া যাবে না। যখন হালকা কালার হয়ে আসবে, ওই পর্যায়ে নাড়িয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। হালকা আঁচে এই কাজটি করে নিতে হবে। খুব বেশি পুড়ে গেলে দইটা তিতা লাগতে পারে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এরপর দুধের মধ্যে ক্যারামেলটা ঢেলে নিব। দেখুন এভাবে করে ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিতে হবে। এভাবে করে পুরোটাই ঢেলে নিব। তারপর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এরপর এটিকে কিছু সময় জাল করব। দেখুন এটিকে কিছু সময় ফুটিয়ে নিতে হবে। এরপর দুধটাকে ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা উষ্ণ গরম থাকবে, এরকম হবে। এখানে আমি 1/2 কাপ টক দই আগে থেকে একটি স্ট্যানারে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরে গিয়েছে। এরপর এটিকে একটি পাত্রে নিয়ে নিব। তারপর টক দইটাকে ফেটিয়ে নিব। এটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে দইটা ভালোভাবে জমবে। দেখুন এই দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। আঙুল দিয়ে কিছু সময় রাখা যাচ্ছে, এই রকম গরম। তারপর এই টক দইয়ের মধ্যে দুধটাকে ঢেলে দিব। এবং একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। দেখুন কি সুন্দর মিশে গিয়েছে। এরপর দইটা আমি যে পাত্রে বসাবো সেই পাত্রে ঢেলে নিব। আজকে আমি এটি একটি সিলভারের পাত্রে দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে স্টিল, কাঁচ, প্লাস্টিক যে কোনো পাত্রে দিয়ে বানিয়ে নিতে পারেন।
এরপর ঢাকনাটা লাগিয়ে দিব। আপনারা এভাবেই কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন। আমি রাইস কুকারের মধ্যে রেখে দিব। প্রথমে রাইস কুকারটাকে প্রিহিট করে নিব। তারপর ওয়ার্মে চলে গেলে বাটিটাকে বসিয়ে দিব এবং একটি টাওয়াল দিয়ে ঢেকে দিব। তারপর ঢাকনা দিয়ে 4 ঘন্টা মতো রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন। দেখুন আমি 4 ঘন্টা পরে বের করে ফ্রিজের নরমাল চেম্বারে 1 ঘন্টার মতো রেখেছিলাম। কি সুন্দর জমে গিয়েছে, খেতে অনেক মজা হয়েছে। একটু কেটে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর জমেছে। এভাবে করে আপনারা মিষ্টি দইটা বানিয়ে নিতে পারেন। দোকান থেকে আর কিনে খেতে হবে না। আশা করছি আমার আজকের এই মিষ্টি দই বানানোর রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে একটা ক্লিক করে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।